আজ রাত কিংবা কাল সকালের মধ্যেই কি জামিনে মুক্ত হতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়? নিম্ন আদালতে 8 জনের বয়ান রেকর্ডের পর্ব শেষ। আজই পার্থ চট্টোপাধ্যায়ের বেল বন্ড পাওয়ার কথা রয়েছে এবং তারপরেই জেলে রিলিজ অর্ডার। দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, একদিকে প্রকাশ সিনহা রয়েছেন, অন্যদিকে আরো যে তথ্য যে পার্থ চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে RN-টেগর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেই হাসপাতালের সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, তোমার কাছে আসছি, তার আগে প্রকাশ। না দেখো, অফিসিয়াল প্রসিডিওর শেষ। তুমি জানো সুপ্রিম কোর্টের তরফে যখন নির্দেশনামা এসেছিল, সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সেইখানে কিন্তু কন্ডিশন ছিল যে সিবিআইয়ের এই মামলা, যে মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই মামলায় যে 8 জনের নাম সিবিআইয়ের তরফে দেওয়া হয়েছিল, সেই 8 জনের উইটনেস এক্সামিনেশন শেষ হওয়ার পর, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় নিজের জামিনের বন্ড জমা দিতে পারবেন। এবং আজকে আমরা যেটা দেখলাম যে আজকে কিন্তু সেই 8 নম্বর উইটনেস, সেই উইটনেসের প্রক্রিয়া শেষ হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সিবিআইয়ের স্পেশাল কোর্টের নির্দেশ যে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বেল বন্ড জমা দিতে পারবেন। এবং ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তারা কিন্তু SCGM কোর্ট সেখানে পৌঁছে গেছেন, সেখানে বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং বেল বন্ড জমা হওয়ার ঠিক পরেই কিন্তু আরেকটা নির্দেশনামা বেরোবে, সেখানে কিন্তু রিলিজ অর্ডার থাকবে, অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার রিলিজ অর্ডার আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে। রিলিজ অর্ডার বেরোনোর পর যেটা আইনজীবীরা বলছেন, সেই রিলিজ অর্ডার পৌঁছে যাবে প্রেসিডেন্সি জেলে এবং প্রেসিডেন্সি জেলে যে অফিসিয়াল প্রসিডিওর, সেই প্রসিডিওর কমপ্লিট করার পর যেহেতু পার্থ চট্টোপাধ্যায় RN-টেগর হাসপাতালে রয়েছেন, সেই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে অফিসিয়াল কমিউনিকেশন এবং তারপরেই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু নিজের বাড়িতে যেতে পারেন। অর্থাৎ গত প্রায় 3 বছর ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যাকে ইডি তরফে গ্রেপ্তার করা হলো, সিবিআইয়ের মামলায় গ্রেপ্তার করা হলো, একাধিক মামলায় তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়লো, তিনি কিন্তু আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে ছাড়া পাচ্ছেন। রিলিজ অর্ডার আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। বেল বন্ড জমা দেওয়ার পরেই কিন্তু রিলিজ অর্ডার বেরোবে এবং সেই রিলিজ অর্ডার কপি জেলে যাওয়ার পর অফিসিয়ালি কিন্তু তিনি কিন্তু এই মামলা থেকে জামিন পেয়ে যাবেন, তিনি বাড়ি যেতে পারেন। সব মিলে কিন্তু তুমি জানো একাধিক মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং চার্জশিট জমা পড়েছিল। প্রথমে ইডির মামলায় তিনি জামিন পেয়েছিলেন, সিবিআইয়ের মামলায় তিনি কিন্তু জেলে ছিলেন এবং সিবিআইয়ের মামলায় যখন সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেলেন, সুপ্রিম কোর্টের কিন্তু একাধিক কন্ডিশন ছিল। সেই কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ছিল যে বিচার প্রক্রিয়ায় 8 জনের যে নাম সিবিআই তরফে দেওয়া হয়েছে, সেই 8 জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু বেল বন্ড জমা হবে এবং সেই 8 জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া আজকে আমরা দেখলাম। একদম প্রকাশ, ঠিক যে কথা তুমি বলছিলে যে বেল বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তারপর রিলিজ অর্ডার। আর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। আমরা আজকে কোর্টের কাছে মুভ করেছি যে এবারে বন্ডটা ফিক্স করার জন্য অ্যামাউন্ট বা অল কন্ডিশনস সেগুলোর জন্য, এবং কোর্ট বলেছেন আমি দেখে নিয়ে অর্ডার করছি। অর্ডার রিজার্ভ আছে, এখনও ওই বিষয়ে অর্ডার করেননি, আর সিবিআইও এই বিষয়ে আর অন্য কোনো বক্তব্য রাখেনি। রিলিজ অর্ডার কি আজকে হবে? যদি সব কিছু ঠিকমতো হয়ে যায় তাহলে এই জন্য এখান থেকে নিয়ম অনুযায়ী এটা চলে যাবে CJM সাহেবের কোর্টে, সেখান থেকে আবার নিয়ম অনুযায়ী যাওয়া হবে। এটাতে রিলিজ আজকে হবে, হতেও পারে, সেটা এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাবে না, কিন্তু সম্ভাবনা সম্পূর্ণভাবে আছে। জেল মুক্তি হচ্ছে? হ্যাঁ, ধরে নিতে পারেন জেল মুক্তি হচ্ছে, পার্থবাবুরও হচ্ছে, সুবীরেশ বাবুরও হচ্ছে। তবে SP সিনহার ক্ষেত্রে ওনার আর একটা কেস, ওনার একটা ইনভলভমেন্ট আছে। আদারওয়াইজ এখানে যে 3টে কেস, সেটাতে ওনারও মুক্তি হয়ে যাবে। এটা তো গ্রুপ সির মামলা। এটা না, শুধু গ্রুপ সি নয়, এটা গ্রুপ সি 11, 12, 9, 10 3টে মামলা হয়েছে। 3টে মামলা থেকে পার্থ চট্টোপাধ্যায় 3টেতে সবাই। সিবিআইয়ের আইনজীবীর কোনো বক্তব্য ছিল? সিবিআইয়ের আইনজীবী তো এর আগে অ্যাকচুয়ালি ওদের চিফ হয়ে গেছে, ওরা যা করা করে নিয়েছে। আর এইটার পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি বক্তব্যের জায়গা তো নেই, কারণ অনারেবল কোর্ট বলেই দিয়েছেন যে এই কোর্ট কী করবেন, জাস্ট টু ক্যারি আউট, এবং সেই অনুযায়ী ক্যারি আউট করেছে। তো ন্যাচারালি বেলের ক্ষেত্রে আর নতুন করে ওদের বলার কিছু নেই, যার জন্য ওরা সেটা আর কিছু বলেন। মানে আপনারা অলরেডি বন্ড দেব আবেদন করে রেখেছি এবং অনারেবল কোর্ট বলেছেন আমি সেটা কনসিডার করে অর্ডার করব, কিন্তু অর্ডারটা এখনো কিছু করেনি। কথা বলবো সরাসরি, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ,
দেখো, তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে সিবিআই এর যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু কন্ডিশন ছিল যে সিবিআই এর দেওয়ার নামের একটি তালিকা যেখানে 8 জনের নাম ছিল, তাদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বেল বন্ড জমা দিতে পারবেন। এবং সেই 8 জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া আজকে কিন্তু শেষ হলো এবং ইতিমধ্যেই কিন্তু সিবিআই এর স্পেশাল কোর্টের নির্দেশ যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তারা গিয়ে কিন্তু বেল বন্ড জমা দেবেন এবং ইতিমধ্যেই সেই অর্ডারের কপি, অর্থাৎ সিবিআই এর স্পেশাল কোর্টের অর্ডারের কপি এসিজিএম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই বেল বন্ড জমা পড়বে। বেল বন্ড জমা পড়ার পরেই কিন্তু রিলিজ অর্ডার বেরিয়ে যাবে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় আজকে রাতের মধ্যেই বা আগামীকাল তিনি কিন্তু ছাড়া পাচ্ছেন। অফিশিয়ালি তিনি কিন্তু ছাড়া পাচ্ছেন, জামিন আগেই পেয়েছিলেন, কিন্তু বেল বন্ড জমা দেওয়ার পর যে প্রসেস হচ্ছে, যেটা আইনজীবীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি যে সিবিআই এর স্পেশাল কোর্টের ইতিমধ্যেই নির্দেশ এসছে, বেল বন্ড আর কিছুক্ষণের মধ্যেই জমা হবে এবং তারপর রিলিজ অর্ডার নিয়ে সেই রিলিজ অর্ডার পৌঁছে যাবে প্রেসিডেন্সি জেলে। প্রেসিডেন্সি জেল থেকে সেই রিলিজ অর্ডার, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় একটি হাসপাতাল, বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, সেই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নিজের বাড়িতে যেতে পারেন। অর্থাৎ প্রায় 3 বছর পর প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায়, যে মামলায় ইডি এবং তারপর সিবিআই 2 তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছিল, তিনি কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে, আজকে রাতের মধ্যেই ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বেল বন্ড জমা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ রাত বা কাল সকালের মধ্যেই জেল মুক্তি হতে চলেছে। সরাসরি আরেক প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আর.এন. টেগোর হাসপাতালে ভর্তি রয়েছেন, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কিরকম, কি জানতে পারছো? দেখো, পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি থাকাকালীন তিনি আজকের দিনটাকে ধরলে 202 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। 202 দিন। চলতি বছরের 22শে এপ্রিল প্রথম তাকে নিয়ে আসা হয় এই আর.এন. টেগোর হাসপাতালে। সে সময় তাকে আনা হয়েছিল, রেচনতন্ত্রের সংক্রমণ রয়েছে এই সমস্যার কথা জানিয়েছিলেন তিনি এবং তারপর জেলের থেকে আর.এন. টেগোর হাসপাতালে তাকে আনা হয় এবং আদালতের নির্দেশ মোতাবেক বাকি প্রক্রিয়াটা হয় বলে আমরা জানতে পারি। এবং তারপর থেকে, অর্থাৎ চলতি বছরের 22শে এপ্রিল থেকে আজকে 10ই নভেম্বর, প্রায় 202 দিন হিসাব করলে তাই দাঁড়াচ্ছে। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাকে এই হাসপাতালে রাখা হয়েছে 202 দিন ধরে। এখন তারপরে ওই রেচনতন্ত্রের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন, তারপর তার হৃদযন্ত্রের একটি অস্ত্রোপচার হয়, তারপর তার এখানে চোখের ছানি অপারেশন হয় এবং তারপরে তার কিডনির সংক্রমণ ধরা পড়ে। এই সমস্ত চিকিৎসা হয়েছে, তারপর থেকে তিনি ধীরে ধীরে সুস্থ হয়েছেন এবং তিনি সুস্থ হয়ে গিয়েছেন বেশ কিছুদিন হলো, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। এবং তারপরে এই আইনি প্রক্রিয়ার কারণে তার হাসপাতাল মুক্তি ঘটেনি বা জেল মুক্তি ঘটেনি। আজকে এই বেল বন্ডের কাগজ সেটা জমা পড়ার পরে জেল অথরিটি, জেল সুপারের থেকে সবুজ সংকেতের কাগজ এসে পৌঁছলে তারপর আজকে পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তবে এই প্রক্রিয়াটা হতে হতে কিন্তু রাত হয়ে যাবে। সেক্ষেত্রে আজ না হলে আগামীকাল সকালবেলা পার্থ চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ফিরছেন বাড়িতে, এমনটা কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত, এটা বলে দেওয়া যায়। ধন্যবাদ সন্দীপ।